সেটা আসলেই দেখতে পারবেন। সত্যি কথা বলবি তোর সাইডে আর যদি সত্যি কথা না কইস ম্যাডাম সব সত্যি কথা ম্যাডাম, আপনি কি জানতে চান কোন? সত্যি কইরা ক সেদিন আমারে কে কিডন্যাপ করাইছিল? ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আমি জীবন আর এই ভুল করব না। তোর ভুল হইছে না হইছে এটা তো আমি শুনতে চাই নাই। আমি শুনতে চাইছি আমারে সেদিন কে কিডন্যাপ করাইছিল আর কত টাকার বিনিময়ে তুই আমারে কিডন্যাপ করছস ক। ম্যাডাম 50,000 টাকার বিনিময়ে আপনারা কিডন্যাপ করছিলাম। আরে আল্লাহ, মাত্র 50,000 টাকার বিনিময়ে তুই আমারে কিডন্যাপ করে ফেলাইছস? ঠিক আছে, আমি তোরে 1 লাখ টাকা দিব। তুই যদি সত্যি কথা কস তাহলে তুই 1 লাখ টাকা পাবি। এবার সত্যি কইরা ক কে আমারে কিডন্যাপ করাইছিল? কিরা কস টাকা কইতে? বল। ম্যাডাম রাতুল ভাই বলছিল আপনি কিডন্যাপ করতে। রাতুল কিডন্যাপ করাইছে? কেন করাইছে? ম্যাডাম রাতুল ভাই টাকা দিছে, আসলে আমি তো এত কিছু জানি না। রাতুল ভাই টাকা দিয়ে বলছে আপনার কাছে অনেক ভাইয়ের কথা বলতে যায়, অনেক ভাই আপনার কিডন্যাপ করেছে। তার মানে পুরা সালটা রাতুল সালস। জি ম্যাডাম। রাতুল আমার লগে মিথ্যা কথা কই দেয়া অনেকের ফাঁসানোর জন্য আমারে দিয়ে অনেকের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এত দূর আগায় গেছে। ঠিক আছে, তবু আমি কথা দিছিলাম, আমি আবার কথার বর খলাপ করি না। টাকা তোমার পাবি, কিন্তু একটা শর্তটা হইল গিয়া আমি যে তোর ডাইকাই না রাতুলের কথা জিজ্ঞেসি তা কে কিডন্যাপ করছে এটা জিজ্ঞেসি, এটা যাতে রাতুলের দাম খুঁজবি। জীবনে যাব না ম্যাডাম, জীবনে কম না, জীবনে কম না। আর যদি গেছে বুঝছসি তো, তুই তো মনে হয় আমার চিনস না, আমার পরিচয়টা কি কয়া লাগবো? না আমি কয়া দিতেছি, আমি হইলাম শালিমা বিলগেটসের চাঁদ। এবার চিনতে পারছিস আমাদের? জি ম্যাডাম। ম্যাডাম জি ম্যাডাম। চিনলে তো ভালো, আর না চিনলে সেটা তোগুলিকে ভালো না, আমার জন্য আরো ভালো। এই টাকা দিয়ে দেন। যাবো যা কইতেছি। ঠিক আছে ম্যাডাম। আসসালামু আলাইকুম। হ্যালো। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার আঙ্কেল, রাতুল আমাকে কোম্পানিতে কত টাকা ইনভেস্ট করছে? ম্যাডাম, রাতুল সাহেবের সমস্ত মূলধনই আমাদের প্রজেক্টে অলরেডি ইনভেস্ট হয়ে গেছে। যদিও প্রজেক্ট চলমান, কিন্তু সমস্ত টাকা আমাদের প্রজেক্টে চলে এসেছে ম্যাডাম। আপনি কালকে ওর অফিসে আসতে কোন, অনেক জ্বালাইছে আমারে। এইবার ওরে আমি একটা উচিত শিক্ষা দিয়াইছি। আমি যদি ওরে পথের ফকির না বানাইছি না, আমার নামও মেঘলা, মনে রাখেন আপনি। জি ম্যাডাম, আমি এখনই কল দিচ্ছি ম্যাডাম। চলেন আপনারা। আমরা কখন বের হব? এই তো কাজটা প্রায় শেষের দিকে, শেষ হলেই বের হবো। অনেক একটা তাজা খবর আছে। কি খবর? মেঘলা ভাবে কল করেছে কাকে? আমাকে, আর বলেছে সে তোমার সাথে দেখা করতে চায়। যে আমাকে অপমান করেছে তার সাথে আমি কেন যাবো দেখা করতে?
ওর তো এখন অনেক অহংকার বেড়েছে। তাহলে কেন ডাকলো আমাকে? মেঘলা ভাবি নাকি জানতো না তখন তুমি গিয়েছিলে, তাহলে অপমান করার সুযোগ দিত না। এখন তুমি কি বলো, তুমি কি দেখা করবে? না, অনেক যাবে না। মেঘলা যতই ডাকুক না কেন, তুমি ওর সঙ্গে দেখা করতে যাবে না। মিটিংটা ভালো হলে আমাদের কোম্পানির ক্ষতি রিকভার করা যায়। আর কোনো কোম্পানি নেই, ওদের কাছেই কেন যেতে হবে? ও বারবার অনেককে অপমান করে নিজের পায়ের নিচে নিতে যাচ্ছে। আমি বেঁচে থাকতে সেটা হতে দেব না। আচ্ছা, কাজটা তো আমাদের খুব প্রয়োজন, এখানে তো আমরা আমাদের স্বার্থে যাচ্ছি। কোনো দরকার নেই, প্রয়োজনে আমরা রাস্তায় গিয়ে দাঁড়াবো, তবুও আমি তোমাকে আর লজ্জিত হতে দেব না। তুমি প্লিজ যেও না। বৃষ্টি, টেক ইট ইজি, আমি তো যাচ্ছি না। সাব্বির, মেঘলাকে বলে দিও ওর সাথে দেখা করার ন্যূনতম আগ্রহটুকু আমার নেই। ও সেটা নিজেই ধ্বংস করেছে। ওকে। আরে আসো আসো, তোমার জন্য অপেক্ষা করতেছিলাম আমরা। আমি কি বেশি লেট করে ফেলেছি? না না, বসো না, বসো। প্লিজ বসো। আমি জানি তুমি রাজি হবে। তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই মিথ্যা হতে পারে না। আর আজকে আমি অনেক খুশি, সত্যি? সত্যি অনেক খুশি। তুমি অনেক খুশি হয়েছো না? কারণ আমি তোমার সন্তানের বাবা হব। এর থেকে আনন্দের সংবাদ আর কি হতে পারে বলো? কিন্তু আফসোস, এই সন্তানের বাবা তো আর তুমি না, এই সন্তানের বাবা আমার স্বামী। আরে তোমার স্বামীর কথা বাদ দাও, আজকে থেকে আমি তোমার সবকিছু। এই যে দেখো, সেই খুশির সংবাদে আমি তোমার জন্য খুব সুন্দর একটা স্বর্ণের নেকলেস নিয়ে এসেছি। নেকলেস? বাহ, আমি না অনেক খুশি হয়েছি। তা শুধু আনলেই হবে, পরায় দিবা না? ইচ্ছে তো করছি, তুমি যদি পড়ানোর সুযোগ দাও তাহলে অবশ্যই পড়াবো। মনে করার কি আছে? তুমি এত শখ কইরা আমার জন্য একটা জিনিস আনছো, তোমার শখের একটা দাম আছে না? তোমার শখেরও তো দাম দিতে হইব। আসো, পড়াই দাও। ওকে, অফ কোর্স। আসো আসো, না না, পড়াই দাও, পড়াই দাও। আজকে আমি সত্যি অনেক খুশি। ধরো, বন্ধুর কাছে বন্ধুর আবার কিসের আত্মসম্মান? দেখ, বন্ধু রাগ করবে, দুইটা কথা বলবে, এটা খুবই নর্মাল। এই, তোর আমি কিসের বন্ধু? কিসের বন্ধু আমি তোর? তোর মতো বন্ধু পৃথিবী যেন কারো না হয়। বন্ধু তাকেই বলে যে বন্ধু সবসময় বিপদ আপদে পাশে থাকে। আর তুই আমার কেমন বন্ধু জানিস? তুই আমার কাঁধে হাত রেখে আমার সাথে বেইমানি করেছিস। এমন বন্ধু পৃথিবীর কারো না হবে। কেন হবে না? আমার মতো বন্ধু না থাকলে তোকে অ্যাওয়ার্ড দিবে কে? অ্যাওয়ার্ড? কিসের অ্যাওয়ার্ড? অ্যাওয়ার্ড ফুটা কপাল অব দ্য ইয়ার। আমি না আমার জীবনেও তোর মতো ফুটা কপাল আর কাউকে দেখি নাই। এই জন্য ভাবলাম যে আমার বন্ধুরে গিয়ে একটা অ্যাওয়ার্ড দিয়ে আসি। এই জন্য তোর জন্য একটা অ্যাওয়ার্ড নিয়ে আসছি। নে বন্ধু আমার, সদরে গ্রহণ করতে এটা। আপনি কি জন্ম থেকে এরকম শয়তান? আরে ছোট ভাবি, এত রাগ করবে? আচ্ছা তুমি বলো, এই যে আমার বন্ধু অনেক নিজে নিজে কত সম্পত্তি করলো, আর সেই সম্পত্তির মালিক এখন কিন্তু আমি। আরেকটা জিনিস খেয়াল করেন, ও কিন্তু সম্পত্তির লোকে তোমাকেও বিয়ে করেছে। এখন তোমাদেরও সম্পত্তি কিন্তু ধ্বংসের প্রায় শেষ প্রান্তে। বন্ধু, যেই বউটারে রেখে বিয়ে করেছিলি, সেই বউটা কিন্তু এখন শালিমা বিল্ডার্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হাজার হাজার কোটি টাকার মালিক। তুই একটা জিনিস খেয়াল করছিস,
সে কিন্তু আমারে কাজ দিছে, তোরে দেয় নাই। দেখিস আবার এই বউটারও না হারাস। তুই একটা কাজ কর, এই অ্যাওয়ার্ডটা তুই ডিজার্ভ করিস। নে, রেখে দে এই অ্যাওয়ার্ডটা। অনেক ধৈর্য ধরেছি, আর একটা যদি কথা বলিস এক টিগারে তোর দম বন্ধ করে দিবি। একই কথা যদি আমি বলি, আরে গদ্দার, ও ফ্রেন্ড, আই এম জাস্ট কিডিং। আমি জাস্ট মজা করলাম। তুই আমার বন্ধু না, আমি তোকে মারবো? বন্ধু হয়ে বন্ধুকে মারতে পারি? শোন, তুই আমার মাথায় কেন মারবি? তুই আমার বুকে মার। তোর পাপ অনেক বেড়ে গেছে। আমি চাইলেই তোকে এখন মেরে ফেলতে পারতাম, কিন্তু না, তোকে আমি এখন মারবো। তোকে যদি একবারে মেরে ফেলি তাহলে তোর মজাটা থাকলো না। তোকে আমি তিলে তিলে মারবো, আর এমন ভাবে মারবো তুই মৃত্যুর জন্য ছটফট করবি। আর তুই আমার কাছে এসে বলবি, অনেক বন্ধু বন্ধু তুই আমাকে মেরে ফেল, আমি বাঁচতে চাই না, তুই আমাকে মেরে ফেল, তুই আমাকে মেরে ফেল। সেই চিৎকার শোনার জন্য আমি অপেক্ষায় থাকলাম, আর সেই দিন আমার অনেক শান্তি লাগবে। তুই চিৎকার শুনবি? বন্ধু, তুই আমাকে এখনই মার প্লিজ, আমার অনেক কষ্ট হচ্ছে রে, আমার অনেক কষ্ট হইতেছে, তুই আমাকে মেরে ফেল। শোন, একটা কথা মাথায় রাখ, তুই কিন্তু আবার রাস্তার মধ্যে হয়ে যাবি। আর কার সুদিন আসবে আর কার দিন রঙিন হবে এটা পরে দেখা যাবে। আনিস সাহেব আছে না, ওনার সব অসমাপ্ত কাজ আমি পাচ্ছি। আর এই অ্যাওয়ার্ডটা তুই ডিজার্ভ করিস, রেখে দে। ফুটো কপাল তৈয়ার। তোর আবার তোর কাছেই রাখ, আমাকে না তুই একদম চিন্তা করিস না। তুই একটু সাবধানে থাকিস, নিজের যত্ন নিস, নিজের খেয়াল করিস। আমাকে নিয়ে তোর একদম চিন্তা করতে হবে না। অবশ্যই, আমি আমার যত্নও নিব, আমার খেয়ালও রাখবো। আর এই অ্যাওয়ার্ডটা তুই রিফিউজ করলি তো সমস্যা নেই, আমি আমার শেল্ফে রেখে দেবো তোকে দেওয়ার জন্য। আমি আবার আসবো। এরকম একটা জঘন্য মানুষ তোমার বন্ধু ছিল, ভাবতে আমার লজ্জা করছে। চেহারা দেখলেই কি আর মানুষ চেনা যায়? যদি আগেই জানতাম তাহলে তো এই পরিস্থিতিতে পড়তে হতো। হ্যালো, কে? আমি মেঘলা, আমার চিনতে পারছেন? চিনতে পেরেছি। আচ্ছা, আপনি কি আমার একটু বলতে পারবেন অনেক কেন আমার অফিসে গেছিল? আপনি জেনে আর কি করবেন? তাকে তো আপনি অপমান করে বের করে দিয়েছেন। আসলে আমি তো জানতাম না। অনেক অনেক আশা নিয়ে তোমার কাছে গিয়েছিল, কিন্তু তুমি তাকে অপমান করে বের করে দিয়েছো। কাজটা তুমি আসলে ঠিক করোনি। আমি তো বুঝতে পারিনি এরকমটা হইব। আমার সঙ্গে তো আর তার কোনো কথা হয় নাই। অনেক তোমার বিপদে তোমাকে অনেক হেল্প করছে, আজ সে তোমার কাছে হেল্প চাইতে গিয়েছে, কিন্তু তুমি তাকে ঘাড় ধাক্কা ধরে বের করে দিয়েছো। কাজটা তুমি আসলে ঠিক করোনি। বিশ্বাস করেন ভাই, আমি মিটিং এ আসছিলাম, অনেক জায়গায় আছে হেরে আমি কইতে পারি না। পরে যখন ম্যানেজার আঙ্কেলের কাছে জানতে পারছি তখন আমি হার লগে অনেক রাগ করছি, কিন্তু অনেকের লগে আর যোগাযোগ করতে পারিনি। আপনি কি ওর একটু আমার লগে দেখা করার ব্যবস্থা করে দিতে পারবেন? সে মনে হয় তোমার সাথে দেখা করবে না। ভাই,
আপনি একটু তারা বলেন, আপনি একটু বুঝায় বলেন না, যেইভাবে হোক একটা বার তার সঙ্গে আমার একটু দেখা করার ব্যবস্থা করে দেন ভাই। আপনি পারবেন, আপনি না ছাড়া কেউ পারবে না ভাই। আমার আপনি ফিরাই দেন না, আমার এই উপকারটুকু করেন ভাই, আমার খুব দরকার। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখব। অনেক উপকার করলেন ভাই, আমি জানি আপনি চাইলেই পারবেন, আপনি একটু চেষ্টা করে দেখেন। ভাই আম্বর এখানে আনলেন কে? চুপ, কোন কথা বলবি না, বস। ভাই এত মারলেন ভাই। বেশি কথা বললে কিন্তু গুলি করে দেব, বস। না, গুলি করেন না ভাই, গুলি করেন না ভাই। আচ্ছা ভাই, অপরাধটা কি ভাই? কোনো কথা বলবি না, আমাদের ম্যাডাম আসতেছে, ম্যাডাম আসলে এইসব দেখতে পাবো। ম্যাডাম, এরপর রাতের বেলা সেই টাকাটি থেকে অনেক বড় একটি জাদুর টাকার গাছ হয়ে যায়। ও মামা দেখো, আমাদের সেই জাদুর টাকার গাছে কত টাকা ধরেছে। এখন আমি অনেক অনেক চিপস খেতে পারবো এই টাকা দিয়ে। আরে আরে, জাদুর টাকার গাছ, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো টাকা চুরি করতে আসবো না। ওরে বাবা রে, আমাকে বাঁচাও। ও বাঘিনী কাকিমা, আমাকে একটা চিপস দাও না, আমি তোমাকে পরে এসে টাকা দিয়ে যাব। তোমার দোকানের চিপস গুলি দেখে খুব খেতে ইচ্ছা করছে। আরে টয়া, একে তো টাকা নিয়ে আসিসনি, তারপর আবার এই দামি চিপস গুলি খেতে চাচ্ছিস? আমি বাকিতে কোনো চিপস দিব না, যা এখান থেকে, অযথা বিরক্ত করবি না। ও কাকিমা, তুমি আমাকে 5 টাকা দিয়ে ছোট একটা চিপস দাও না, আমার অনেক চিপস খেতে ইচ্ছে করছে। আমি আমার মায়ের কাছ থেকে টাকা এনে তোমাকে দিয়ে দিব। আমাকে দাও না কাকিমা একটা চিপস। আরে আরে, এই গরিবের বাচ্চাদের জন্য আর পারি না, টাকা নেই, চিপস খেতে হবে কেন? যা, ভাগ এখান থেকে, আর যেন তোকে আমি আর আমার দোকানের সামনে না দেখি। এরপর বাঘিনীর কথা শুনে টয়া মনটা খারাপ করে সেখান থেকে বাড়ি চলে যায়। ও মা, আমাকে 10টা টাকা দাও না, আমি একটা চিপস কিনে খাবো। আমার যে ভীষণ চিপস খেতে ইচ্ছা করছে। টয়া, চিপস খেতে খেতে মুখের রুচি একবারে নষ্ট করে ফেলেছিস। চিপস খেতে হবে না, চিপস খাওয়ার মতো আমার কাছে কোনো টাকা নেই। যা, ঘরে গিয়ে অন্য কিছু খেয়ে নে। আমি জানি তোমার কাছে টাকা চাইলে তুমি কখনোই টাকা দাও না। আজকে বাবা আসুক, আমি বাবাকে বলবো, বাবা আমাকে অনেক চিপস কিনে দিবে। হ্যাঁ, তাই তো, বাবার আদর পেয়ে বাদর হয়ে গিয়েছিস, একদম কথা শুনতে চাস না। একদম চিপস খাওয়া যাবে না, অন্য কিছু খাবি, চল। ওই তো দেখি তোর বাবা চলে এসেছে। কি হয়েছে? সেই দূর থেকে তোমাদের মা মেয়ের কথা শোনা যাচ্ছে। তুমি আমার মেয়ের উপর রাগ করছো কেন? মা টয়া, কি হয়েছে বল আমাকে। বাবা, ও বাবা, আমার না চিপস খেতে ইচ্ছা করছে। আমি কখন থেকে মায়ের কাছে টাকা চাচ্ছি, কিন্তু মা আমাকে চিপস কিনে খাওয়ার জন্য টাকা দিতে চাচ্ছে না। তুমি আমাকে চিপস কিনে দাও না বাবা, আর নয়তো তুমি আমাকে 10 টাকা দাও, আমি দোকান থেকে চিপস কিনে খাবো। শুনেছো তুমি তোমার মেয়ের কথা? চিপস খেয়ে মুখের রুচি একেবারে নষ্ট করে ফেলেছে, কোনো খাবারই খেতে চায় না। ভাত তো একদমই না, তুমি ওকে কোনো চিপস কিনে দিবে না। আরে গিন্নি, তুমি আমার মেয়েটাকে এভাবে বকাবকি কেন করছো? একটা চিপসই তো খেতে চেয়েছে। মা, তুই একদম চিন্তা করিস না, আমি আগামীকালকে শহরে যাব, শহর থেকে ফেরার সময় তোর জন্য অনেক চকলেট আর চিপস নিয়ে আসবো। আমার সোনা বাবা, এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তুমি শহর থেকে আসার সময় আমার জন্য অনেক চিপস নিয়ে আসবে।
এরপর মিসকে শিয়াল শহর থেকে বাড়ি ফেরার সময় একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। আপনার স্বামী মাথায় অনেক আঘাত পেয়েছে। আপনার স্বামীর মাথায় অপারেশন করতে হবে, যার জন্য অনেক টাকার প্রয়োজন। আপনারা তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করুন, না হলে আপনার স্বামী মারা যাবে। ডাক্তার আঙ্কেল, আমার বাবার কিচ্ছু হবে না, আমরা টাকার ব্যবস্থা করব। তুমি আমার বাবাকে বাঁচিয়ে দাও, আমি যে আমার বাবাকে ছাড়া একদম থাকতে পারি না। মা, আমার যে ভীষণ খিদে লেগেছে, আমাকে কিছু খেতে দাও না, আমি বাবার কাছে যাব। আমাকে বাবার কাছে হসপিটালে নিয়ে যাও। টয়া, মা, আমার কাছে যে কোনো টাকা নেই। যেই কয় টাকা ছিল সেই টাকা তো তোর বাবার চিকিৎসায় শেষ হয়ে গিয়েছে। বাঘিনী মামির বাড়িতে গিয়ে দেখি যদি আমাকে কিছু টাকা ধার দেয়। যদি কোনো কাজের ব্যবস্থা করে দেয় তাহলে তোর জন্য খাবার নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে যাও। তুমি বাবার জন্য চিকিৎসার টাকার ব্যবস্থা করে নিয়ে আসো। আমি না হয় না খেয়েই থাকবো, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। বাঘিনী মামি, আপনার বাড়িতে কি আমার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন? বাঘিনী ভাবি, আমাকে কি আপনি কিছু টাকা ধার দিতে পারবেন? আমার স্বামী মিসকে যে ভীষণ অসুস্থ, হাসপাতালে আছে, তার চিকিৎসার জন্য আমার অনেক টাকার প্রয়োজন। হ্যাঁ রে শেফা, আমার বাড়িতে কাজ করার জন্য একটা লোক প্রয়োজন। তুই আমার বাড়িতে কাজ করে দিতে পারিস, কিন্তু আমি তোকে কোনো টাকা ধার দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে বাঘিনী মামি, আপনি আমার একটা কাজের ব্যবস্থা করে দিয়েছেন, সেটাই অনেক। বাড়িতে যে মেয়েটা না খেয়ে আছে, আপনি আমাকে অল্প কিছু টাকা ধার দিন না, আমাকে 300 টাকা দিন। অন্তত মেয়েটাকে যেন কিছু একটা রান্না করে দিতে পারি। আরে শেফা, তোদের মতো গরিবদের এই একটাই সমস্যা। তোদেরকে একটা কথা বললে তোরা বুঝতে চাস না। যা, কিছু টাকা ধার দিয়ে দিব। এবার বিদায় হতো। ও মামা, তুমি আমার জন্য রান্না করছো? আর বাঘিনী কাকিমা কি তোমাকে টাকা ধার দিয়েছে? হ্যাঁ রে মা, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিয়েছে আর অল্প কিছু টাকা দিয়েছে। এই টাকা দিয়ে তোর বাবার চিকিৎসা হবে না, কিন্তু তোর জন্য কিছু খাবার নিয়ে এসেছি। মা, তোমার রান্না করতে তো সময় লাগবে, তুমি আমাকে 5টা টাকা দাও না, আমি দোকান থেকে কিছু খেয়ে আসি। এই নে টয়া, আমার কাছে এই 5 টাকার কয়েন ছিল, তুই এই 5 টাকা দিয়ে কিছু খেয়ে আয়। বেশি দেরি করিস না কিন্তু, তাড়াতাড়ি ফিরে আসিস। এরপর টয়া টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। মায়ের কত কষ্টের টাকা, এই কষ্টের টাকা নিয়ে আমি চকলেট খেয়ে নিব? আমি এই টাকাটা নষ্ট করব না। বাবাকে ছোটবেলায় দেখেছি, বাবা যখন কোনো বীজ রোপণ করত তাহলে সেখান থেকে গাছ হতো। আমি যদি এই টাকাটা রোপণ করে দেই তাহলে তো এই টাকা থেকেও টাকার গাছ হবে, তাই না? আমি এখন এই টাকাটি রোপণ করে দিব। এরপর টয়া সেই 5 টাকার কয়েনটি তাদের বাড়ির সামনের উঠোনে রোপণ করে দেয়। এরপর রাতের বেলা সেই পুঁতে দেওয়া কয়েনটি থেকে বড় একটি টাকার গাছ হয়ে যায়। আরে টয়া, আমাদের বাড়ির উঠোনে এত বড় একটা টাকার গাছ কোথা থেকে এলো? গাছে আবার টাকা ঝুলে আছে, আমি তো কখনো এরকম টাকার গাছ দেখিনি। হ্যাঁ মা, তুমি যে কালকে আমাকে 5 টাকা দিয়েছিলে, সেই টাকা দিয়ে আমি কিছু কিনে খাইনি। ওই টাকাটি উঠোনে রোপণ করেছিলাম, ওই টাকাটি থেকে এত বড় টাকার গাছ হয়েছে। এখন বাবাকে আমরা চিকিৎসা করাতে পারবো, আর আমি অনেক অনেক চিপসও খেতে পারবো। হ্যাঁ রে মা টয়া, সৃষ্টিকর্তা আমাদেরকে দয়া করেছে। তুই যে তোর বাবাকে এত ভালোবাসিস, তোর ভালোবাসা দেখে সৃষ্টিকর্তা আমাদেরকে দয়া করেছে রে মা। এখন
এখান থেকে কিছু টাকা নিয়ে আমরা তোর বাবাকে চিকিৎসা করাবো। আমি জাদুর টাকার গাছ, তোমরা মা ও মেয়ে অনেক ভালো। তোমাদেরকে সাহায্য করার জন্য সৃষ্টিকর্তা এই গাছে এত টাকা দিয়েছে। টয়া, তুমি অনেক ভালো। তুমি তোমার বাবা মাকে অনেক ভালোবাসো। তুমি টাকা নিজে না খেয়ে বাবা মার কথা চিন্তা করেছো। এখান থেকে যত খুশি টাকা তোমরা নিয়ে খরচ করতে পারবে, কিন্তু মনে রেখো এই গাছের টাকা তোমরা ছাড়া আর কেউ ছিঁচতে পারবে না। এরপর তারা মা ও মেয়ে সেই গাছের টাকা দিয়ে মিসকে শিয়ালকে চিকিৎসা করে সুস্থ করে তোলে। শুনেছি শেফা আর মিসকের বাড়িতে নাকি একটা জাদুর টাকার গাছ হয়েছে। ওই টাকার গাছটা আমার চাই। আজকে রাতে গিয়ে ওই গাছের সব টাকা আমি চুরি করে নিয়ে আসব। আমি আরো কোটিপতি হয়ে যাব। এই তো দেখি সেই টাকার গাছ। আরে টাকার গাছে তো কত টাকা ধরে আছে। সবগুলি টাকা ছিঁড়া শুরু করে দেই, না হলে যে শেফারা জেগে যাবে। দুষ্ট বাঘিনী, তুই অনেক লোভী। তুই এই গাছের টাকা চুরি করতে এসেছিস। এই নে, এখন তুই শাস্তি ভোগ কর। ওরে বাবা রে, ওরে মা রে, আমার গাটা যে জলে পড়ে যাচ্ছে। এটা তো দেখি জাদুর টাকার গাছ। জাদুর টাকার গাছ, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো চুরি করব না। এই গাছের তরমুজ কোনোদিন শেষ হবে না। আর তোমরা এই গাছের তরমুজগুলি যত খুশি তত খেতে পারবে, আর বাজারে নিয়ে বিক্রিও করতে পারবে। আরে এই তো সোনার তরমুজ, এত সোনার তরমুজের গাছ। এক্ষুনি আমি এই গাছ থেকে সব সোনার তরমুজ চুরি করে নিয়ে যাব। আমার গাটা জ্বলে যাচ্ছে। কে আছো, আমাকে বাঁচাও। জাদুর তরমুজ, আমাকে ছেড়ে দাও। মা, তুমি কোথায় যাচ্ছ? আমাকেও সাথে করে নিয়ে যাও না। আমার ঘরের মধ্যে একা একা থাকতে একদম ভালো লাগছে না। আমিও তোমার সাথে যেতে চাই। আমি একটু বাজারে যাচ্ছি রে মা। আর বাহিরে যে রোদ পড়েছে, এই গরমের মধ্যে তুই কি করে যাবি বল? তোকে যেতে হবে না, বাড়িতেই থাক। আর আমার কাছে বাড়তি কোনো টাকা নেই যে আমি তোকে গেলে কোনো চকলেট বা কোনো খাবার কিনে দিতে পারবো রে মা। আমি কিচ্ছু খেতে চাইবো না। তুমি শুধু আমাকে তোমার সাথে করে নিয়ে যাও। আর আমি তোমার সাথে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে। তুমি তো কখনো আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও না মা। এরপর মিনাও তার মায়ের সাথে বাজারে যায়। মিনার মা যখন বাজার করছিল, তখন মিনা পাশের দোকানে তরমুজের দিকে তাকিয়েছিল। মা, ওই দেখো পাশের দোকানে কতগুলি তরমুজ দেখা যাচ্ছে। ওই তরমুজগুলি নিশ্চয়ই খেতে অনেক মজা হবে, তাই না মা? তুমি কি আমাকে একটা তরমুজ কিনে দেবে মা? মিনা, এই জন্যই তো তোকে আমি আনতে চাইনি। আমি জানি তুই এসে এরকম একটা বাহানা ধরবি। আমার কাছে যা টাকা আছে সেগুলি দিয়ে তো আমি বাজার করতেই পারবো না। আর একটা তরমুজের অনেক টাকা দাম। আমরা কিভাবে কিনে খাবো? আচ্ছা মা, তুমি আমাকে বলো তো একটা তরমুজের কয় টাকা দাম? কেন রে মিনা, তুই তরমুজের দাম জিজ্ঞাসা করছিস কেন? তরমুজের দাম শুনে তুই কি করবি? একটা তরমুজের দাম তো 200 টাকা। মা, আমি না কিছু টাকা জমিয়েছি। স্কুলে যাওয়ার সময় তুমি আমাকে যে কিছু করে টাকা দিতে, সেই টাকাগুলি না আমি না খেয়ে জমিয়েছি। কি বলছিস মিনা? তুই আবার টাকা জমিয়েছিস? তা কত টাকা জমিয়েছিস? তোমার বিশ্বাস হচ্ছে না তো মা? আচ্ছা দাঁড়াও, ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি, দেখলেই বিশ্বাস করবে। এরপর মিনা তার ঘর থেকে তার জমানো টাকার থলেটা এনে তার মাকে দেয়। এই নাও মা, দেখো তো এখানে কি 200 টাকা আছে নাকি? হ্যাঁ রে মিনা, এখানে তো দেখছি 200 টাকার থেকেও অনেক বেশি আছে।
এতগুলি টাকা তুই কিভাবে জমালি রে মা? এই টাকাগুলি জমাতে তো তোর অনেক দিন লেগেছে। আচ্ছা মা, তুমি আমার এই জমানো টাকাগুলি দিয়ে বড় একটা তরমুজ এনে দিবে, তারপর আমি মন ভরে অনেক তরমুজ খাবো। আচ্ছা মিনা, ঠিক আছে, আমি আজকেই যাব আর অনেক বড় একটা তরমুজ এনে তোকে দিব। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ের জমানো টাকাগুলি নিয়ে তরমুজ কেনার জন্য চলে যায়। আচ্ছা বাঘ মামা, তোমার দোকানের সব থেকে বড় তরমুজটা কয় টাকা? আমাকে তোমার দোকান থেকে সব থেকে বড় তরমুজটা দাও তো। আমার মেয়েটা নিজে টাকা জমিয়েছে তরমুজ খাবে বলে। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে মিনার জন্য বড় একটা তরমুজ কিনে নিয়ে যায়। আরে, এই তো দেখা যাচ্ছে শেফা শিয়ালিনী বড় একটা তরমুজ কিনে নিয়ে আসছে। এত টাকা কোথায় পেল? কিরে শেফা, এই তরমুজ কোত্থেকে আনলি? আরে বাঘিনী মামি যে, তরমুজটা বাজার থেকে কিনে নিয়ে এলাম, আমার মেয়ে খেতে চেয়েছে তাই। বাহ, কতদিন ধরে একটা তরমুজ খেতে ইচ্ছে করছে। এবার শেফালিকে মিথ্যা কথা বলে ওর তরমুজটা আমি নিজেই খাবো। আরে শেফা, দাঁড়া, যাচ্ছিস কোথায়? ঠিক তো দিব্যি খেয়ে দে ভালোই আছিস। তোর বৃদ্ধ মাটার কি কোনো খোঁজ খবর রাখিস? তোর মা খুব অসুস্থ, তোকে যেতে বলেছে, তোকে নাকি খুব দেখতে ইচ্ছে করছে। এটা তুমি কি বলছো বাঘিনী মামি? আমার মা অসুস্থ, আমি এক্ষুনি যাচ্ছি। কিন্তু এই তরমুজটা যে আমার মেয়ের কাছে নিয়ে যেতে হবে। আমার মেয়েটা যে তরমুজ খাওয়ার আশায় বসে আছে। আরে শেফা, তুই এটা নিয়ে চিন্তা করিস না একদম। তুই তরমুজটা আমার বাড়িতেই রেখে যা, আমি এক্ষুনি তোর মেয়ের কাছে তরমুজটা পৌঁছে দিয়ে আসবো। তুই তাড়াতাড়ি তোর মায়ের কাছে যা। তুমি খুব ভালো গো বাঘিনী মামি। ঠিক আছে, আমি তোমার এখানেই রেখে যাচ্ছি। তুমি আমার মেয়েটাকে দিয়ে এসো আর আমি আমার মাকে দেখে আসি। এরপর শেফা শিয়ালিনী তরমুজটি বাঘিনীর বাড়িতে রেখে তার বৃদ্ধ মাকে দেখতে যায়। মা, তুমি কেমন আছো? তোমার শরীরটা ঠিক আছে? আমি শুনলাম তুমি নাকি অসুস্থ। বাঘিনী মামি আমাকে বলল, তাই ছুটে চলে এলাম তোমাকে দেখার জন্য। হ্যাঁ রে মা, দেখতে এসেছিস, ভালো করেছিস। তা আমার দিদি ভাইকে নিয়ে এলি না কেন? আমি অসুস্থ হইনি, আমার শরীরটা তো ঠিকই আছে। তুমি ঠিক আছো? তুমি অসুস্থ হওনি? তাহলে বাঘিনী মামি আমাকে মিথ্যা কথা কেন বললো? আমার এক্ষুনি বাড়িতে যেতে হবে, আমার মেয়েটাকে আমি একা রেখে এসেছি। আমি তাহলে আজকে যাই মা, অন্য একদিন আসবো। কে বলি না এলি, এক্ষুনি চলে যাবি? একটু জল খাবার তো খেয়ে যা, সাবধানে যাস মা। আবার আসার সময় আমার মিনা দিদি ভাইকে নিয়ে আসবি কিন্তু। মা, তুমি আসতে এত দেরি করলে কেন? আর তুমি না আমার থেকে টাকা নিয়ে গেলে, বললে যে আমার জন্য তরমুজ আনবে, আমার তরমুজ আনোনি কেন রে মিনা, তুই কি তাহলে তরমুজ খাসনি? আমি যে বাঘিনী মামির কাছে তরমুজ কিনে পাঠিয়ে দিলাম, তাহলে কি বাঘিনী মামি তোকে তরমুজটা দিয়ে যায়নি? কই মা, আমাকে তো কেউই তরমুজ দিয়ে যায়নি। আমি তো সেই কখন থেকে উঠোনে তোমার জন্য বসে আছি। তুমি তরমুজ আনবে আর আমি খাবো। তাহলে কি বাঘিনী মামি আমাকে মিথ্যা কথা বলে ঠকিয়ে তরমুজটা নিজেই খেয়ে নিয়েছে? থাক মা, তুই মন খারাপ করিস না, আমি টাকা জমিয়ে তোকে তরমুজ কিনে দিব। আচ্ছা ঠিক আছে, তরমুজ তো খাওয়া হলোই না, আমি তাহলে মাঠে গিয়ে বন্ধুদের সাথে একটু খেলা করে আসি। আচ্ছা ঠিক আছে, যা, তবে সন্ধ্যা হওয়ার আগে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি কিন্তু। বিনা, তোরা তরমুজ খেয়েছিস আর তরমুজের খোসাগুলি ফেলে রেখেছিস? আমি তাহলে বীজগুলি নিয়ে যাই, তারপর বাড়ির উঠানে লাগিয়ে দিব, অনেক তরমুজ হবে। ঠিক আছে মিনা, তুই এগুলি নিয়ে যা, মা এগুলি ফেলে দিয়েছিল। এরপর মিনা
ফেলে দেওয়া সেই তরমুজের বীজগুলি উঠিয়ে বাড়িতে নিয়ে যায় আর বাড়িতে গিয়ে তার বাড়ির উঠোনে রোপণ করতে থাকে। আরে মিনা, তুই এগুলি কি রোপণ করলি আর এগুলি তুই কোথায় পেলি? মা, আমি যখন বিনাদের বাড়ির সামনে দিয়ে বাসায় ফিরছিলাম তখন আমি ওদের বাড়ির সামনে কিছু তরমুজের খোসা বীজ পেয়েছি আর সেই বীজগুলি বাড়িতে নিয়ে এসে রোপণ করেছি। এরপর থেকে গাছ হবে, তরমুজের গাছ হবে আর আমি মন ভরে তরমুজ খাবো। ওই বাঘিনী আমার টাকায় কিনা তরমুজ খেয়ে খোসা আর বীজ ফেলে রেখেছে আর তুই সেগুলি কুড়িয়ে এনে রোপণ করেছিস। পাগলি মেয়ে কোথাকার। মা, ও মা, দেখো না এই গাছটিতে কত চকচকে সোনার তরমুজ ধরেছে। ওয়াও, কত সুন্দর দেখাচ্ছে তরমুজগুলি। আমি কখনো এত সুন্দর সোনার তরমুজ দেখিনি। হ্যাঁ মিনা, তাই তো দেখতে পাচ্ছি। এত বড় তরমুজের গাছ আমি কোনোদিন দেখিনি। আল্লাহ আমাদের উপর সহায় হয়েছে রে মা। শেফালি শিয়ালিনী, তুমি ঠিকই বলেছ। তোমার ছোট্ট মেয়ে মিনা এই গাছটিতে অনেক যত্ন করেছে, তাই আল্লাহ তোমার উপর অনেক রহমত করেছে। এই গাছের তরমুজ কোনোদিন শেষ হবে না আর তোমরা এই গাছের তরমুজগুলি যত খুশি তত বিক্রি করতে পারবে। আরে, এই তরমুজ তো দেখি আবার কথাও বলে। তুমি এগুলি কি বলছো, জাদুর তরমুজ? আচ্ছা ঠিক আছে, এখন থেকে এই তরমুজগুলি আমি বাজারে বিক্রি করব।